করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মিষ্টির রসবড়া। তো আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, কড়াইয়ে ঘি দিয়ে দেব। এখন সুজিটা দিয়ে দেব। 1 প্যাকেট সুজি নিয়েছি। এখন এটাকে লো মিডিয়াম আছে অনবরত নাড়তে হবে, হালকা একটু ভেজে নিতে হবে। কিন্তু হালকা হয়ে গেছে। এখন আমি 1 কাপ দুধ দিয়েছি, অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। তোটা কিন্তু একটু শক্ত শক্ত করেই নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। রেডি হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। ঘি মেখে নিলাম। এখন আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে তাহলে টেস্টটা ভালো হয়, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ওটা কিন্তু রেডি হয়ে গেছে। গুঁড়ো দুধটা দিয়েছি, তার ফলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় রসবড়াটার। আর রসবড়াটা খুবই খুবই ভালো লাগে খেতে। গুঁড়ো দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু যদি দেন তাহলে টেস্টটা খুব ভালো হয়। আমি এইভাবে গোল করে নেব, গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে করে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির সিরাপটা তৈরি করব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এই বাটিরই জল 2 বাটি দিয়ে দেব মেপে। তিনটে এলাচ দিয়ে দেব। সিরাপটা তৈরি হোক। সিরাপটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এটাকে। তেল দিয়ে দিয়েছি। লো মিডিয়াম জালেই ভাজতে হবে। আমি জালটা কমিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিই। হালকা গরম হয়েছে, কিন্তু হালকা গরম তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে। বেশি গরম তেলে ভাজলে আবার ফুলে যাবে, আর তখন ভালো হবে না। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে এখন ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে। তেলটা ছড়ানো হয়ে গেলে সিরাপটা কিন্তু আমার কুসুম গরম আছে, এর মধ্যে দিয়ে দেব। একটা কিন্তু আওয়াজ হচ্ছে, ভেতরে শিরাটা ঢুকছে, রসবড়াটার ভেতরে সিরাপটা ঢুকছে, তার আওয়াজ হচ্ছে একটা। এটা কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করব। সার্ভ করলে তারপর ভালো হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন দেখি রসবড়াটা কিন্তু রেডি, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। একটা দেখা যাক, আপনাদের দেখাচ্ছি কিরকম নরম হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, নরম হয়েছে, দারুণ। একটু খেয়ে দেখি, দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করবেন। টাটা, ভালো থাকবেন সবাই।